2.5 किलो का हाथ ইজ ব্যাক। হ্যাঁ, কেন বলছি তার কারণ হচ্ছে এখন এই ভিডিওতে আমি রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে একটা হিন্দি সিনেমা। হ্যাঁ, বলিউডের সিনেমা, কিন্তু বেশিরভাগ সবাই হচ্ছে সাউথের। জাট মুভির কথা বলছি। সানি দেওয়ালের অভিনীত এই মুভি এখন পুরো ইন্ডিয়ায় ওই এক কথায় হিন্দিতে তহলকা মাচা রাখা হ্যায়, কিউকি এই সিনেমা এত দিনের মধ্যে মানে বর্ডারের পরে বর্ডার 2 তারপরে হচ্ছে এই যে সানি দেওয়ালের একটা সিনেমা যেটা হচ্ছে সানি দেওয়ালের সঙ্গে যায় আর পুরো এই সিনেমাটা হিট করবে। কেন হিট করবে সেই গল্পটাই তো আজকের বলবো। তো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে ক্লিক করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা ফলো করে দিও, লাইকটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের যারা দেখতে যেতে চায় এরকম সিনেমা। তো অবশ্যই তাদেরকে বলো, তবে বাচ্চারা এই সিনেমা থেকে একটু দূরে থেকো, কারণ হ্যাঁ না সেরকম কোনো বাজে জিনিস নেই, ভালগারিটি নেই, কিন্তু এই সিনেমায় এমন কিছু জিনিস আছে, এমন মার আছে, এমন কথা আছে, ওই গালি ওইসব ব্যাপার ট্যাপার এমন আছে যে বাচ্চাদের একটু দূরে থাকা উচিত। সব সিনেমা বাচ্চাদের জন্য হওয়া উচিত নয়, তাই নাকি? হ্যাঁ, যেটার জন্য বলছি সেটা হচ্ছে এই মুভিতে কিরকম কাজ করলো সানি দেওয়াল। সানি দেওয়াল সবাই বলছিল আন্ডাররেটেড। হ্যাঁ, আন্ডাররেটেড হ্যান ত্যান, অনেক দিনের পুরনো ভাই, এখন সবাই কামব্যাক করছে, কামব্যাকের সময় আস্তে আস্তে সবার কামব্যাক হয়ে যাবে। এবার সেটা হচ্ছে এইভাবে মানে ওই হ্যান্ডপাম্প তুলে নেওয়া, তারপর সেটা নিয়ে মার করা, আর এবারে হচ্ছে বড় একটা ফ্যান খুলে নিয়ে সেটা নিয়ে মার, মানে সবকিছু এক সত্যি কথা বলতে এই সানি দেওয়ালের সঙ্গেই যায়। এই সিনেমাটা কেমন হলো? এই সিনেমা একটা মানে সরি বল, এই যে সরি বলাটা এটা যে কত বড়, মানে মানুষকে যে এই যে ভুল করে সরি না বলাটা যে কি হতে পারে এই সিনেমাটা দেখলে বুঝে যাবে। এবার সবাই কিন্তু এই সিনেমাটা দেখার পর সরি বলবে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। এই সিনেমাটা এত ভালো হওয়ার কারণ হচ্ছে এক, সবাই সাউথের। যদি সানি দেওয়ালের জায়গায় রবি তেজাকে বসিয়ে দেওয়া হতো তাহলে পুরো সিনেমাটা সাউথেরই হয়ে যেত। তবে যাই হোক, এবার সাউথ আর বলিউড মিলে যেহেতু সিনেমাটা করেছে, তবে সাউথ আর বলিউড যতবার হচ্ছে একসঙ্গে সিনেমা করেছে ততবার সিনেমা হিট হয়েছে। সিকান্দারের ব্যাপারটা আলাদা। তাহলে এই সিনেমায় কি কি ভালো ছিল? এই সিনেমায় নায়ক ভালো, ফাটাফাটি, কোনো কথা হবে না বস। নায়কটাকে এত ভালো লেগেছে তার কারণ ভিলেন জবরদস্ত। রণবীর হুডা এখানে ভাই ফাটিয়ে দিয়েছে, মানে একজনকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সাউথ জানে, বলিউড তার দ্বারাই কিছু হবে না। এই গল্পটা যদি একটু করে বলি সেটা হচ্ছে গল্পটা কিরকম, সেটা হচ্ছে এরকমই। সেই গল্পের প্লট সবারই জানা, কিরকম বলো তো? ওই যেরকম হয়, যেমন হচ্ছে ধরো যে একটা জায়গায় একটা মানে রাজার যেরকম রাজত্ব চলে সেরকম গুন্ডাদেরও রাজত্ব চলে, সেরকম এই সিনেমায় হচ্ছে গুন্ডাদের একটা রাজত্ব চলছে। সেখানে তার কথাই কিন্তু শেষ কথা, পুলিশও থরথর করে কাঁপে, আর সেই জায়গায় এন্ট্রি হয় যার ভয় হওয়ার কথা, সেটা হচ্ছে নায়ক। এবার নায়ক মানে হচ্ছে কি, এখানে 2.5 কিলো কা হাত আমাদের সানি দেওয়ালের এন্ট্রি হয়। এবার সেখানে ওই ইডলি খাবার দাওয়ার সময় পড়ে যায়, তারপর সেটাকে নিয়েই হচ্ছে সবাই হাসাহাসি করে, আর গুন্ডারা সেখানে কিন্তু মানে ভিলেনের দলবল চেলা চামুন্ডা যারা আছে তারা সরি বলে না, আর সরি না বলার কারণেই এই গড়বড়টা আরো বেশি হয়ে গেছে। আর এখানে যেহেতু রাজ চলে, রণবীর হুডা মানে যে হচ্ছে ভিলেন, এবার তার রাজত্বটাকে কিভাবে কন্ট্রোল করবে বা ভাঙবে সেটা হচ্ছে দেখার এই সিনেমার আসল গল্প। ঠিক আছে, তাহলে দেখে নিয়েছো, মানে শুনে নিয়েছো, এবার যাও দেখে আসো, মজা ফুলটু পাবে। এইভাবে সানি দেওয়ালকে কেউ কিন্তু আগে সিনেমায় ব্যবহার করেনি, মানে মাস কমার্শিয়াল হিসাবে। অনেক আগে ইন্ডিয়ান অনেক মুভি দেখা গেছে, অনেক ধরনের মুভি দেখা গেছে, কিন্তু এই মুভিটা একটু আলাদা। যাও গিয়ে দেখে আসো, ভালো লাগবে। আর যদি হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে কি করে যাচ্ছি, উর্বশী রটেলার হচ্ছে একটা সুন্দর এখানে গান আছে যেটাকে আমরা বলি আইটেম সং, সেটা না থাকলেও চলবে। কি দরকার ছিল ভাই এরকম দেওয়া? ওই মাঝে মধ্যে গরম লাগলে হাওয়া দেওয়ার জন্য এরকম গান দেওয়া হয়। কিছুদিন আগে সাউথের আরো একটা সিনেমায় দেখেছিলাম, তার ডান্স দেখে আমি পাগল হয়ে গেছিলাম। যদিও হয় এটা, আমি যা বুঝলাম এটা না থাকলেও চলতো, না থাকলেও চলতো, তোমরা দেখলেও বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে কি করতে হবে তোমরা জানো, ফলো করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর বন্ধুদেরকে রেকমেন্ড করার মতো মুভি রেকমেন্ড করো। সবাই গিয়ে ফুল টু মজা পাবে। লজিক ফিজিক্স বাড়িতে রেখে দিয়ে সিনেমা দেখতে যাও, মজা পাবে। আর যদি সঙ্গে নিয়ে যাও তাহলে তুমি লজিক আর ফিজিক্স করতে থাকো,
যে মজা নেয়ার সে মজা নিয়ে বেরিয়ে যাবে। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।